মা, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। বলো। বলছি যে দেখো, আমরা প্রথমে তো অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন যখন পাড়ার লোকেরা এত অশান্তি করছে এটা নিয়ে। কে অশান্তি করেছে? মা বলছি যে দেখো, সবকিছু তো তুমি গায়ের জোরে করতে পারবে না। অলরেডি তো পাড়ার লোক বাবার কাছে কমপ্লেন করেছে। তোর বাবার কাছে যারা কমপ্লেন করেছে তারা আলাদা লোক। সেক্রেটারি আর প্রেসিডেন্টকে আমার বলা হয়ে গেছে। টিটো, পাড়ায় কেন কিছু করতে যাবে তুমি? তুমি নিজে কিছু করতে চাও, এছাড়া আর কোনো পথ খোলা ছিল না তোমার কাছে বৌমা? মা, আপনি লেখাপড়া করেছেন, চাকরি বাকরি করেছেন, আমি তো আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি। আর এই বয়সে চাকরি পাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি কি করতে পারি? ঘরদোর ঝাড়ামোছা করতে পারি, রান্না বান্না করতে পারি, এই তো আমার কাজ, এই তো আমার জানা। সুতরাং আমাকে যদি কিছু করতে হয় তার মধ্যেই করতে হবে। আপনি কিন্তু আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না মা, আমি কিন্তু আপনার কথা শুনবো না। হ্যাঁ ঠাম্মা, মা গাজোয়ারি করেই যাবে, কারো কথাই শুনবে না। কিন্তু মা, আমরা তো সবাই মিলেমিশে থাকি পাড়ায় একসঙ্গে, সবার অপছন্দ পছন্দ বলে একটা ব্যাপার আছে। আরে বাবা, এতে পছন্দ অপছন্দের কি আছে? ওখানে দোকান নেই এমন তো নয়, অনেকগুলো দোকান আছে। ওই জায়গাটাও টুক করে একদিন কোনোদিন দোকান হয়ে যাবে। তা সেখানে যদি আমি একটা দোকান করি অসুবিধে কি আছে? এমনিতেই তো এর বাড়ির অনুষ্ঠান, ওর বাড়ির অনুষ্ঠান, ওখানে মেরা বেঁধে খাওয়া দাওয়া হয়। তাছাড়াও কত ফিস্টি টিস্টি হয়। আমি তো আমরা তো কোনোদিন কিছু বলতে চাই না। হ্যাঁ, সেই জন্যই পার্মানেন্ট করতে চাইছে না, এটাও তোমার বুঝতে হবে। কে বলেছে করতে চাইছে না? তুই কথা বলে দেখেছিস? আমি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, উনি আমাকে পারমিশন দিয়েছেন। তার বাইরে কে কি বললো না বললো আমার কি এলো গেল? আচ্ছা মা, তুমি কি এটা বুঝতে পারো না তোমার এসব উল্টোপাল্টা কাজের জন্য বাবার কতখানি ফেস লস হয়? আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, নিজের পায়ে দাঁড়াতে চাইছি, তাতে যদি তোর বাবার ফেস লস হয় হোক, উনি ফেস লস নিয়ে থাকুন, আমার কিছু করার নেই। আচ্ছা, আমার আরো একটা কথা বলার ছিল। বলে ফেলো। ওই আসমান ছেলেটা নাকি এসেছিল, তাতে কি হয়েছে? কি অসুবিধা আছে বলো? আজকে তোমরা অফিসে গিয়ে কার সঙ্গে মিশছো, কোথায় যাচ্ছ, আমি কোনো কথা বলতে যাই? আমার সঙ্গে কে দেখা করতে আসছে, কে কথা বললো, আমি কার সঙ্গে কথা বললাম, সেই সব নিয়ে এত কৌতূহল, এত বক্তব্য কিসের? শোনো বৌমা, দুটো এক জিনিস নয়। দুটো তো এক নয় বৌমা। হ্যাঁ, টিটো চাকরি করতে যায়, সেখানে অফিসে বন্ধু বান্ধব থাকে, তাদের সঙ্গে মিশতে হয়। তাদের ওখানে কোথাও কারো বয়স একটু বড় হয়, একটু ছোট হয়, কিন্তু তোমার কি, তোমার সঙ্গে যে দেখা করতে আসে সে তো তোমার কি বলবো হাঁটুর বয়সী, তার সঙ্গে তোমার কি দরকার বলো? তুমি সেটাই বুঝতে পারছি না। মা, শুনলাম নাকি তুমি তাকে বলেছো তোমার দোকানের কাজে হেল্প করার জন্য? হ্যাঁ বলেছি, তাতে কি অসুবিধা হয়েছে? যাকে দোকানে কাজ করার কথা বলা যায় তাকেই বলেছি। তোকে বললে তুই তো করবি না, তুই ডাক্তার, তোর দাদা এত বড় ইঞ্জিনিয়ার, তোদের তো কোনো প্রশ্নই উঠছে না। তোতা লেখাপড়া করছে, সে দুদিন পরে বিদেশে যাবে, ওর লেখাপড়া নিয়ে কি করবে, ও ব্যস্ত থাকবে, সেটা ওর ব্যাপার। তা আমাকে তো একটা সাহায্য করার মানুষ লাগবে, সেটা যদি আসমান করে অসুবিধা কি আছে? তোমার মাথাটা না পুরোপুরি সম্পূর্ণ গন্ডগোল হয়ে গেছে। এই কথাগুলো বলছো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। যে আমাদের পরিবারে এত বড় একটা ক্ষতি করে দিল, তাকে তুমি ওই দোকানে নেবে? আমি দেখতে চাই একটা মানুষ সুযোগ পেলে বড় হয় কিনা, আর সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে কিনা। তুমি ওকে দিয়েই কেন দেখতে চাইছো? কেন প্রমাণ করতে চাইছো ও বড় হতে পারে কি পারে না? হ্যাঁ, আর কেউ নেই যে তোমার মেয়ে সর্বনাশ করেছিল? আরে বাবা, মানে আবার কি আমার সর্বনাশ নিয়ে কেন কথা হচ্ছে? আবার আমি তো এটাই বুঝতে পারছি না, খালি এই বাড়িতে আমার সর্বনাশ নিয়ে কেন কথা হয়? সেটা আমিও বুঝতে পারি না। যে সুযোগ পেলেই তোমার বাবা, তোমার দাদারা, তোমার ঠাম্মা, আসমান তোমার সর্বনাশ করেছে, এই চচ্চড়ি শুরু করে দেয়। হলোটা কি? কথাটা উঠেছে কেন? কিছুই না, আমি আসমানকে কাজের জন্য ডেকেছিলাম, তার মুড সে আসবে কি আসবে না, কিন্তু আমি ডেকেছিলাম, সেটা নিয়ে ওনাদের এই বক্তব্য। ও মা, এটা নিয়ে আমারও মনে হয় আসমানকে এই কাজের জন্য তোমার ডাকা উচিত নয়। তোরা আমাকে এত ছেলে মানুষ ভাবিস কেন রে? হ্যাঁ, আমি কি করব, কি কাজ করব, কাকে নিয়ে কাজ করব, সেটা তো আমার ব্যাপার। তার মধ্যে তোরা মাথা গলাতে যাস কেন? তোরা অফিসে কি করিস, কলেজে কি করিস, আমি কোনোদিন ইন্টারফেয়ার করি? অন্যরা কি কারণে বলছে আমি জানি না, কিন্তু আসমান যদি না চায় তাহলে ওকে আর দেখো না। আমি তো কাউকে জোর করতে যাচ্ছি না। আমার বলার কথা আমি বলেছি, সে চাইলে আসবে, না হলে আসবে না, কিন্তু আমার মনে হয় ও আসবে। আসলে আমি চাই না এটা নিয়ে কোনো অশান্তি হোক না। অশান্তি মানে কি অশান্তি করবে? বাড়ির লোকরাও করতে পারে, পাড়ার লোকরাও করতে পারে।
দেখো, পাড়ার লোকের অশান্তি করার কোনো প্রশ্ন ওঠে না। আমি একটা দোকান করব, সেখানে কি আমাকে কাজে সাহায্য করবে, সেখানে পাড়ার লোকের কোনো বক্তব্য থাকার কথা না। আর বাড়ির লোকের কথা যদি বলো, ওরা এমনিতেই অশান্তি করে, অশান্তি খোঁজে, কিসে অশান্তি হবে। সুতরাং সে নিয়ে কিছু বলার নেই। আমি একটা দোকান করে কিভাবে কাজ করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমায় কে কি বলবে না বলবে সে বিষয়ে আমি কিছু শুনতে চাই না। একটা ছেলে যদি একটা কাজের সুযোগ পায়, সে যদি ভালো হওয়ার চেষ্টা করে, তাকে সাহায্য করা হবে না? এ কি রকম নীতি? তোরা না লেখাপড়া শিখেছিস? প্লিজ মা, আমাদের লেখাপড়ার শিক্ষা এটা বলে না যে যে ছেলেটা আমাদের এত বড় সর্বনাশ করলো, যে আমাদের বোনের জীবনটা নষ্ট করে দিল, ওর বিয়ে ভেঙে দিল, একটা ক্রিমিনালের মতো কাজ যে করলো, সে যেই হোক না কেন, তার যাই পরিচয় থাকুক না কেন, আমাদের তাকে সাপোর্ট করতে হবে। আর তারপর তো শুনলাম ছেলেটা নাকি রূপের মায়ের আগের পক্ষের ছেলে। যাই হোক, সেসব স্ক্যান্ডালের মধ্যে আমি যেতে চাই না। আমি এটুকুই বলতে চাই যে আমি মনে করি আমার শিক্ষা আমাকে এমন একটি ছেলেকে সাপোর্ট করতে শেখায় না, বরং তাকে যদি আমি সাপোর্ট করি তাহলে নিজেকেই অশিক্ষিত বলে প্রমাণ করব। বা ঘুরিয়ে খুব সুন্দরভাবে মাকে অশিক্ষিত বলে দিলি। বল, আমি তো কোনোদিন দাবি করতে যাইনি আমি খুব শিক্ষিত। মা, তুমি শুধু শুধু বিষয়গুলোকে কেন কমপ্লিকেটেড করছো? তুমি নিজে কিছু কাজ করবে, করতে চাও, করো, কিন্তু তার সঙ্গে আসমানকে জড়ানোর কি দরকার সেটা তো আমি বুঝতে পারছি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার থেকে এত কৈফিয়ত আদায় করার চেষ্টা করছিস কেন? আমি একটা কাজ করব, আমি কাকে নিয়ে করব, কে কে আমার সঙ্গে থাকবে, সেটা তো আমার ব্যাপার। তার মানে তুমি বলতে চাইছো আসমানের সাহায্য ছাড়া তুমি কিছু করতে পারবে না? আমি পারবো কি পারবো না সেটা আমি জানি না, কিন্তু আসমানকে আমার দরকার। আমি আসমানকে বলেছি, আর সেটা বলার জন্য তোমাদের নিজেদের মধ্যে এত শোরগোল কেন পড়ে গেল আমি বুঝতে পারছি না। পুরো ব্যাপারটাই আমাদের খারাপ লাগছে মা। এটুকু তো তুমি অন্য কিছু করতে পারতে। কত মেয়েরা কত কিছু করে, তুমি বাড়িতে থেকে কিছু একটা করতে পারতে। আমি কিচ্ছু করব না মা, আমি যখন এই কাজটা ঠিক করেছি আমি এটাই করব। হ্যাঁ ঠিক আছে, দোকান করবে তো দোকান করো, দোকানই করো, কিন্তু ঠিকঠাক একটা দোকান করো। মানে এইরকম একটা কিছু না, মানে তুমি বুড়োকে বলো না, ও তোমাকে হেল্প করে দিবে, বলো ওকে। কেন আপনার ছেলের ঘরে আমি বোঝা চাপাতে যাব? এখন একটা দোকান নিয়ে মানে কত টাকা খরচা আপনি জানেন? কেন আমি সেটা করতে যাব? আগে আমি নিজে চেষ্টা করে দেখি, এইটুকুর মধ্যে দেখি যে আমি কিছু করতে পারি কি না। তারপরে যদি এখান থেকে ইনকাম হয়, পয়সা টয়সা করতে পারি, তখন একটা বড় দোকান করা যাবে। আপনার ছেলেকে আমি শুধু শুধু বিব্রত করতে যাব কেন? তার ঘরে কেন আমি বোঝা চাপাবো? মা, তুমি তো পারমিশন পেয়ে গেছো দোকানের, আজ থেকে তো কাজ শুরু করার কথা। হ্যাঁ, আমি বলেছি যে চালা ঘর তো করবো একটা, চালটা ভালো করে করতে। আর আমি তো খুব রংচঙে মানুষ, দোকানটা যেন ভালো করে রং করে দেয় বিভিন্ন রং দিয়ে, ব্যাস তাহলেই 2-3 দিনের মধ্যে শুরু করে দেবো। প্রথমে একটু পুজো দেবো, পাড়ার লোকজনকে ডাকবো, নিমন্ত্রণ করবো। ওমা, আপনি কিন্তু আমার দোকানের পুজোয় যাবেন কেমন? এইভাবে মুখটা ঘোরালেন কেন? তার মানে আপনার পছন্দ নয়, আপনি যাবেন না আমার দোকানটায়, তাই তো? আচ্ছা মা, কেউ যদি না যায় তাহলে কি তোমার দোকানটা বন্ধ হয়ে যাবে? কেন? কারণ যা আসার সঙ্গে আমার দোকানের কি সম্পর্ক? তাহলে যার যাওয়ার ইচ্ছে আছে সে যাবে, আর যাদের ইচ্ছে নেই তারা যাবে না। না না, তোর তো স্বার্থ আছে, তুই তো সাপোর্ট করবি মাকে। আমার কিসের স্বার্থ? না, আমাকে বল, আমার কি স্বার্থ? আমার কি স্বার্থ থাকতে পারে? তুই তো আসমান ছেলেটার সঙ্গে মেলামেশা করিস, তোর স্বার্থ থাকবে না? তুই তো পরিষ্কার বলে দিয়েছিস তোর তো কোনো বিষয়ে কোনো রাগ ঢাক নেই। তার মানেটা কি? তার সঙ্গে মার কি সম্পর্ক? আমার যদি ওর সঙ্গে মেলামেশা করারই থাকে তাহলে আমি এমনিই করব, তার জন্য মার কি দরকার? মানে আমার কিসের স্বার্থ এই দোকানটার জন্য? মানে তুই যখন কিছু বলিস একটু ভেবে চিন্তে বলার চেষ্টা কর দাদা ভাই। একটা কথা জেনে রাখতো তা, দাদা ভাই যে কোকোকে বিয়ে করছে, কোকোর একটা ক্লাস আছে। কোকো এত ভালো গান গায়, কোকো লেখাপড়া করছে, ও আফটার অল একটা ভদ্র মেয়ে, ওর ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। আর আমি যে সৌরসেনীর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়েছি, তার সাথে যদি আমি বিয়েও করি, সেই যোগ্যতায় কিন্তু অনেক এগিয়ে। আর ওর ফ্যামিলির ব্যাপারটা তো আমি ছেড়েই দিলাম, ওদের ফ্যামিলি যথেষ্ট বড় লোক, সে বিষয়ে অবশ্য তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু সৌরসেনী নিজে একজন ভালো স্টুডেন্ট, একজন ডাক্তার, ওরও একটা ক্লাস আছে। কিন্তু তুই যে আসমানের ব্যাপারে কথা বলছিস, ছেলেটার কি আছে রে? ভালোবাসা